আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুকরান। এক ভাই প্রশ্ন করেছেন, আমি যার আন্ডারে কাজ করি সে ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাই জুমার দিনের নামাজ কি জোহর হিসেবে পড়া যাবে? যে ব্যক্তি নামাজ পছন্দ করে না যদি অস্বীকার করে দেয় সে কাফের। পরিষ্কার কি বললাম? তার ওখানে কাজ করা হারাম না, তবে সে মুসলিম হওয়ার পরও যদি এরকম বলে নামাজকে যদি অস্বীকার করে দেয় তাকে সে কাজ করবেন না, বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, একজন ডিরেক্ট কাফের মূর্তি পূজারী, একজন হিন্দু খ্রিস্টান, ওরা যদি বাধা দেয় মেনে নেওয়া যায়, কিন্তু মুসলমান তারপরে মানে করবে, বাধা দিবে, ওর কাছে কাজ করবেন না, পরিত্যাগ করবেন। আল্লাহ খায়রুল রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহ চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহর নবী প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়া বসে বসে পড়তেন। সুনান ইবনে মাজাহ 924 925 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণনা আছে। তাই তার কাছে চাকরি করা প্রয়োজন নেই। আর একটা কথা বলে দিই, নাহলে প্রশ্ন উত্তরটা ইনকমপ্লিট থাকবে। আমার একটা সমস্যা কি জানেন, এই প্রশ্ন করলে আমি এক কথা উত্তর দিতে পারি না, আমাকে ডিটেল বলতে হয়। কেন জানেন? এই ডিটেল না বলার কারণেই সমাজে বেশি আহলে হাদিস প্রসঙ্গে সমস্যা বেশি হয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যে উত্তর দিই, শেখ জুমার আজান কি 2 নম্বর আজান দেওয়া যাবে? জি, বেদাত। বিপদে পড়ে গেল, এখন ওটা নিয়ে মানুষকে বলছে, দেখে সহজে শুরু করে দিল। শেখ গরুর ওই যে দুধ নিচ্ছিলাম তো এক ফোঁটা পোশাকে পড়ে গেছে, এখন কি নামাজ পড়া যাবে? এক বালতি পানির মধ্যে পোশাকের মধ্যে যে চুবিয়ে দেন তবুও নামাজ হবে। এখন এই বিপদ হয়ে যায়। তাই আমি এই এক কথা উত্তর দিই না, একটা উত্তর হোক, কমপ্লিট হোক, পুরোটা আপনি বুঝেন, সম্পূর্ণটা বুঝেন, দুই পক্ষই বুঝেন। দুই পক্ষ বুঝতে ইনশাআল্লাহ আপনি নিজে থেকেই যে কোনো উসুল কিভাবে বের করতে হয়, হাদিসটা ইস্তেমবাদ করতে হয়, এটা সহজ হয়ে যাবে। আমাদের আহলে হাদিস সমাজে মানে ডিরেক্ট হাদিস দেখে ফতোয়া দেওয়ার কারণে অনেক কিছু রুজু করতে হচ্ছে এখন। তাই এই ফিকটাকে গুরুত্ব দিতে হবে। এখানে আরেকটা মাসালা ঢুকবে, যে কাফের বলে দিলাম। এখন হুজুর বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি জানাজা করা যাবে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি কোনো পশু জবাই করে সেটা কি খাওয়া যাবে? এই সচরাচর প্রশ্ন আসে, এটার সঙ্গে কমপ্লিট মানে ইনকমপ্লিট আর হয়ে যাবে। মনে রাখবেন, একজন ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। জুমার দিনে নামাজ পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, ফজর পড়ে না, বা ফজর পড়ে জোহর পড়ে না, এরকম কোয়ালিটির মুসল্লি। গিয়ে বলি, ভাই তুই কি ব্যাপার ফজর আসিস না কেন? ভাই আসার দরকার, আসতে পারি না, অজুহাত পেশ করে এবং গুনাহ হচ্ছে স্বীকার করে। কিন্তু সে ব্যক্তি জুমা পড়েন, মাগরিব ইশা পড়লো, কবে কবে পড়লো না, কাফের। এই ব্যক্তি কাফের না। এই ব্যক্তি কি না? সে আকীদাতান কাফের না। তার জানাজা হবে, তার জবাই করা প্রাণী মাংস খাওয়াও যাবে। আরেকজন ব্যক্তি আছে যাকে বলে, ভাই নামাজ পড়তে যায়, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি বলো উল্টো পাল্টা বলে। এই ব্যক্তি নামাজকে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। এর হুকুম হবে একজন হিন্দু খ্রিস্টানের মতো। একে মুসলিমদের মসজিদে মুসলিমদের কবরস্থানেও দাফন করা যাবে না, জানাজা তো দূর কি বাত। ওকে ওই হিন্দুদের মতো চিতাতে দাও দাও করে জ্বালিয়ে দিতে বলবেন। যে আল্লাহর জন্য নিজের সালাতকে অস্বীকার করছে তার মরা পড়বে জানাজা কিসে রে ভাই? আর যে মাঝে মাঝে জুমাতেই আসতো আর নামাজ পড়তো না, ওর জানাজা করা যাবে। তো মসজিদের ইমাম পরিষ্কার ব্যক্তি তারা করবেন না। ওরকম একটা কোয়ালিটির ইমাম খুঁজে পারবেন যে শুধু জুমা পড়তে পারে, ওকে দাঁড় করিয়ে দিবেন। কথা বুঝতে পারলেন? মুসল্লি যে কোয়ালিটির, ইমাম হবে সেই কোয়ালিটির। কারণ নেতা যদি হয় বেতাল, তাহলে এই সমস্যা না হয়ে যান। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। চাচা ধরেন আপনি যাবেন কক্সবাজারে, আপনাদের এলাকার লোক খুব ঠান্ডা, তখন ঘরগুলো কম দামে পাওয়া যাবে, এখন কক্সবাজারে যাবেন। হ্যাঁ, ধরেন হাজি গাজি মানুষ সব গাড়িতে উঠেছেন, তসবি টসবি নিয়ে জিকির করছেন, পাঞ্জাবি জুব্বা সব পরে আছেন, 50 জন যাত্রী প্যাসেঞ্জার সব ভালো, আল্লাহর ওলি। ড্রাইভারটা যদি মাতাল হয়, জি কি হবে? আপনাকে কক্সবাজার নিয়ে যাবে না, গাড্ডায় ফেলবে। ও যমুনায় পার করতে দেবে না, ও যমুনার মধ্যে আপনার চুবিয়ে মেরে দেবে। তাই যে কোয়ালিটির প্যাসেঞ্জার ওই কোয়ালিটির ড্রাইভার লাগবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, মাজার পূজারী যারা আছে তাদের জানাজা পড়া যাবে কি যাবে না? এখান থেকে আরেকটাও বলে দিই,
যে বেদাতি যারা আছে তাদের জবাইকৃত প্রাণী মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে, তারা আহলে কিতাবের হুকুমে। কি বলেন তো ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টান তাদের জবাইকৃত প্রাণী মাংস খাওয়া জায়েজ করেছেন, যদিও হচ্ছে তারা নবীকে বিশ্বাস করে না, করে নাকি? কোরআনকে বিশ্বাস করে না। তারা কিসের হুকুম? আহলে কিতাবের হুকুমে। তাদের যেমন খাওয়া যাবে, ঠিক বেদাতি যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, আর মুসলমান তো আল্লাহর নাম তো নিবেই, তো তারা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, আপনি খেতে পারবেন। সহিহ বুখারী 438 নম্বর হাদিস। যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং সেদিকে মুখ করে সালাত আদায় করে, তারা মুসলমান। অত তাড়াতাড়ি একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করা যায় না। শুকরান।